অনেকদিন আগে পুদিনা চা খাওয়ার শখ হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তা বানানো হয় নাই। তো আজকে ভাবছি যে একটু পুদিনা চা বানাবো। নিজে হাতে গাছ লাগিয়েছি, দেখি গাছের পাতা ছিঁড়ে এনে একটু চা করা যায় কিনা। তো আমি যে এখানে পানি দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, আর তার ভেতরে কয়েক টুকরা আদা দিয়ে দিয়েছি। এখন পুদিনা পাতা তুলতে যাই, চলে। এই হচ্ছে আমার ছোট্ট পরিসরে পুদিনা গাছগুলা। তা আমি এখন এখান থেকে কয়েকটা সুন্দর সুন্দর পুদিনা পাতা তুলে নেব। আমি কিন্তু একটা হ্যাঙ্গিং টপে এই গাছগুলাকে রেখেছি, মন চাইলে এটাকে আমি রান্নাঘরেও রাখতে পারতাম। পুদিনা পাতা যেখানে থাকে সেখান থেকে একটা আলাদা রকম রিফ্রেশিং গন্ধ পাওয়া যায়, বেশ ভালো লাগে। জি, আরো কয়েকটা তুলে নিই। এতগুলাতেই হয়ে যাবে, আমি একাই তো চাটা খাবো। নিজে হাতে বানিয়ে পুদিনা পাতা দিয়ে পুদিনা চা খাওয়া কখনো হয় নাই। তো আজকে নিজের হাতের এক্সপিরিয়েন্স, দেখা যাক কেমন হয়। আমি এটার সাথে একটু চা পাতা অ্যাড করবো এখন। এতটুকু চা পাতা অ্যাড করে দিচ্ছি। একটু আলাদা গন্ধ এসেছে। তো এবার কাপে যে চাটা ঢেলে নিয়েছি এটার ভিতরে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর টক স্বাদটা হলে ভালো লাগে না, কিন্তু লেবুর ঘ্রাণটা খুব ভালো লাগে চায়ের সাথে। এবার এটাতে আমি অ্যাড করব স্বাদ মতো চিনি। যারা সাধারণত চিনি খান না তারা অ্যাড না করলেও পারে। আমি কিন্তু চিনি মাঝে মাঝে খাই, এটা ডিপেন্ড করে আমি কখন কিভাবে চাটা খাচ্ছি তার উপর।